প্রশ্নটা আসে নীরবে, প্রায় লাজুক ভাবে। আমি কে? আমার মতো একজনকে দিয়ে ঈশ্বর আর কি বা করতে পারে? আজকের সুষমাচার কোনো উচ্চ বাচ্চনা করেই উত্তর দেয়, এটি কেবল একটি গল্প বলে। সব জায়গা থেকে ভিড় আসে, ক্ষমতাবানরা নয়, মার্জিত মানুষেরা নয়, গালিল থেকে, জিহুদিয়া থেকে, ইদুমিয়া থেকে, এমন সব জায়গা থেকে জানিয়ে কেউ গর্ব করে না। তারা আসে অসুস্থ হয়ে, তারা আসে মরিয়া হয়ে, তারা ধুলো আর ঘামের মধ্যে দিয়ে ঠেলে আসে শুধু তাকে স্পর্শ করার জন্য। মানুষের প্রয়োজনের চাপ যিশু এত তীব্রভাবে অনুভব করেন যে তিনি একটি নৌকার জন্য বলেন, আরামের জন্য নয়, বরং যাতে মানুষের আকাঙ্ক্ষার ভিড়ে তিনি পিষ্ট না হন। ভূতরা তাকে চিনতে পারে, তার নাম ধরে চিৎকার করে, আর তিনি তাদের চুপ করিয়ে দেন। অসাধারণ শক্তি জগতের সামনে এসে দাঁড়ায়। তারপর অপ্রত্যাশিতভাবে যিশু পাহাড়ের উপরে হেঁটে যান, ভিড় থেকে দূরে, প্রশংসা থেকে দূরে, এবং তিনি ডাকেন প্রভাবশালী কাউকে নয়, শিক্ষিত কাউকে নয়, ধর্মীয় অভিজাতদের নয়, তিনি 12 জনকে ডাকেন। কঠিন হাতের জেলেদের, নোংরা অতীত থাকা একজন কর আদায়কারীকে, যার ইতিহাসে সহিংসতা ছিল এমন একজন ধর্মোন্মাদকে, এমন সব মানুষকে যারা তর্ক করবে, ব্যর্থ হবে, আতঙ্কিত হবে, অস্বীকার করবে এবং পালিয়ে যাবে। সাধারণ মানুষ সুষমাচারটি সহজভাবে বলে, তিনি যাদের চেয়েছিলেন তাদেরই ডাকলেন। তাদের নয় যারা প্রস্তুত ছিল, তাদের নয় যারা যোগ্য ছিল, তাদের যাদের তিনি চেয়েছিলেন। এবং প্রথমে তিনি তাদের পাঠান না, তিনি তাদের নিজের কাছে রাখেন, যাতে তারা তার সাথে থাকতে পারে, প্রচারের আগে, অলৌকিক কাজের আগে, ভূত তাড়ানোর আগে। তার সাথে কারণ রূপান্তর দক্ষতার মাধ্যমে শুরু হয় না, এটি ঘনিষ্ঠতার মাধ্যমে শুরু হয়। ভারতে দশরথ মাঞ্জি নামে একজন মানুষ ছিলেন, গরিব নিরক্ষর, সমাজের চোখে অদৃশ্য। হাসপাতালে যাওয়ার রাস্তা না থাকায় তার স্ত্রী মারা যান, তাই তিনি একটি হাতুড়ি তুলে এলেন এবং একটি ছেনি, একজন মানুষ, একজন
বছর ধরে মাউস হেসেছে, ইঞ্জিনিয়ার হাস করেছে, পুরনো কর্তারতা মিথ্যা করেছে। প্রতিদিন একটি আঘাত, তারপর পরেরটি, তারপর পরেরটি। যথেন তারা তাজ সরসল, একটি পাহাড় কেটে পথে তারি হলো। পাঞ্চ ফেরেশ কিলোমিটারে যাত্রায় প্রতিটি কিলোমিটারে পরিণত হলো। সাতটি প্রাণ নতুন জীবন পেল। সাধারণ অসাধারণ নক্ষসায়। ঈশ্বরে ভাবে কাজ পারেন, তার সাথে সরকারে তারা হলের মাঝখানে নই বরং নিঃস্বস্ততার আপনার কর্মত তিথরে চুপখরের নয়। স্বীকার হতে করে এমন হাস্য থামতে চায় না। প্রার্থনা যার উত্তর পাওয়া যায় না বলে মনে হয়। ধরে ঘরের এমন ফল খাতা চাষাতে চায় না। এমন কোনো ভার যাবর বার ফিরে আসে। ঈশ্বর আপনাকে আজিয়ে কিশোরে খাইয়ে বলেন না, তিনি আপনাকে হাতুড়ি কিনতে বলেন।